দুর্ঘটনার ভয়কে সঙ্গী করেই বেহাল রাস্তা দিয়ে নিত্য যাতায়াত সাধারণ মানুষের। চতুর্দিকে খানাখন্দ, উড়ছে ধুলোবালি। নিম্নচাপের বৃষ্টির ফলে আরও যেন বেহাল দশা তারাতলা রোডের। একেবারে জিঞ্জিরা বাজার পর্যন্ত রাস্তার কঙ্কালসার দশা। পিচ সরে গিয়ে বেরিয়েছে স্টোন চিপ ও ইটের পাঁজা, যার জেরে রাস্তার গর্তে গাড়ির চাকা পড়লে দুর্ঘটনা অবধারিত। তো প্রতিদিনই তো অ্যাক্সিডেন্টের ভয় থাকে। কোনো কারণে যদি কিছু পিছনের গাড়ি যদি ডিসব্যালেন্স হয়ে যায় তো মেরে দিয়ে চলে যাবে। এখনো পর্যন্ত হয়নি, হতে কতক্ষণ? এ তো প্রায় বছর দেড়েক হয়ে গেল যে এরকম অবস্থাতেই পড়ে রয়েছে। আর আমরা রয়েছি একেবারে দক্ষিণ কলকাতার তারাতলা সংলগ্ন এলাকা। যে ছবি একবার দেখাবো আমার চিত্র সাংবাদিক জনি মণ্ডলকে বলবো দেখানোর জন্য। তারাতলা থেকে যে রাস্তা একেবারে সরাসরি জিঞ্জিরা বাজারের উদ্দেশ্যে পৌঁছচ্ছে, এই গোটা রাস্তা কয়েক কিলোমিটার রাস্তা একেবারে খানাখন্দে ভর্তি। শুধু তাই নয়, যে জায়গাগুলোতে গর্ত তৈরি হয়েছে সেই জায়গায় পিচ তো উঠে গিয়েছেই, মূলত প্রবল বৃষ্টি বা নাগারে বর্ষণের জেরে জল জমে জমে একেবারে গর্ত যেন মনে হচ্ছে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। জিঞ্জিরা বাজার মোড় থেকে আপ টু তারাতলা মোড় পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ, জঘন্যতম। গাড়ি নিয়ে গেলে পারে তো এপার ওপার গাড্ডা ভর্তি এবং চারিদিকে জল জমে থাকে। রাস্তাটা যতটা সম্ভব তাড়াতাড়ি সারানো উচিত এবং এখনকার প্রশাসনকে বলি, যে যার মতন সে চুপচাপ থাকে, কোনো কথা বলে না। হ্যাঁ, রাস্তা দেখেও কেউ দেখে না, বললে পারেও কেউ কোনো কথাই শোনে না। কিন্তু এইসব রাস্তাগুলো যাতায়াত করছে, একটা বাচ্চারা গাড়ি নিয়ে যাচ্ছে বা কোনো বাচ্চা স্কুলে যাচ্ছে, তাদের এই যে রাস্তার অবস্থা এত খারাপ, তার পরিবর্তন হয় না। এই রাস্তাটা তো প্রায় যে লাস্ট ইয়ার থেকেই দেখছি খারাপ পড়ে আছে। কোনো এখানটা কোনো কাজ নেই, মানে এই রাস্তাটা গাড্ডা, উপরে গাড্ডা আছে, এখনও অবধি কোনো দেখা যাচ্ছে না রাস্তাটা কীভাবে তৈরি করা যাবে। আর রিস্ক তো আছে আমাদের লাইফে, আর দুই চাকা আরও রিস্ক আছে, কারণ যখন তখন স্কিড করে যাচ্ছে বাইক। হ্যাঁ, কাল রাত্রেই আমি পড়ে গেছিলাম সাঁতরাগাছির রাস্তাটা খুব খারাপ সব দিকে, মানে কলকাতা সবই মানে রাস্তাটা খুবই খারাপ অবস্থা। বৃষ্টির দাপট কমলেও রাস্তার গর্তে জমে রয়েছে জল, যেখানে খালি চোখেই ধরা পড়ছে কলকাতা শহরতলির হতশ্রী রাস্তার বাস্তব ছবিটা। সেখানে প্রশাসনের কেন হুঁশ ফিরছে না, প্রশ্ন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীর। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।